আমাদের মধ্যে কিন্তু কিছুটা টুকটাক অনৈক্য বিরাজ করছে। আমরা যাতে জাতীয় ঐক্য বজায় রাখতে পারি। এই স্বাধীনতা দিবসের সবাই বলছে এটা ভিন্ন, খুবই স্বাভাবিক। এই ভিন্নতা কেন? কারণ আপনি জানেন যে আগে যে সমস্ত এগুলো হয়েছিল সেগুলো ছিল এক ধরনের একদলীয় ব্যবস্থাপনা। তো এবার আমরা দেখেছি যে সব দল মতের লোকেরা এখানে এসেছেন। সবাই স্বাধীনতা দিবসের এই অঙ্গীকারটাকে পুনর্ব্যক্ত করার জন্য সবাই সবার স্মৃতির সদস্য এসেছেন এবং এবারের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে রমজান, সবাই সেহরি খেয়ে রওনা হয়েছেন। তো সুতরাং এটা একটা আলাদা আবেগ আমাদের মধ্যে কাজ করছে। 2 নাম্বার হচ্ছে এতদিন আমাদের এক ধরনের অনুভূতি ছিল, এখন হচ্ছে আমাদের একটা নিজেদের উপর একটা দায়িত্ব। আমরা যে কথাগুলো বলেছি, যে স্বপ্নগুলো দেখেছি, যে অঙ্গীকারের কথা বলেছি এবং সেটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের উপর এসেছে। যে আমরা যাতে জাতীয় ঐক্য বজায় রাখতে পারি, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে সুন্দর করে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যাতে ফিরিয়ে আনা যায়, অর্থনৈতিক মুক্তির জায়গার একটা ব্যাপার আছে, তার বাইরে আছে ফ্যাসিবাদের এই দুঃশাসনের খুনি এবং লুটপাটকারীদের বিচারের একটা অঙ্গীকারের ব্যাপার আছে। তো সব মিলিয়ে আরেকটা আশঙ্কার দিক যেটা, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু কিছুটা টুকটাক অনৈক্য বিরাজ করছে। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রটাকে পুনর্গঠনের যে চ্যালেঞ্জ, সেটাও আমাদের একই সাথে এই স্বাধীনতা দিবসের আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে। যদি আমরা এখানে ফেল করি, তাহলে যেভাবে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা দীর্ঘশ্বাস ছেড়েছেন, তাহলে আমরা যারা এই 2024-এর আন্দোলনে সবাই মিলে কাজ করেছি, আমাদের দীর্ঘশ্বাসটাও একসময় আমাদেরকে পীড়া দিবে।